আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্তের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এমন একটি বিষয় যা শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের ভেতরের সেই ভয়ঙ্কর শত্রু নাফসে আম্মারা নিয়ে। মাঝে মাঝে কি আপনার মনে প্রশ্ন জাগে না, কেন আমি বারবার একই ভুল করি? কেন বারবার সিদ্ধান্ত নেওয়ার পরেও পাপের পথে পা বাড়াই? কেন আজ করি কাল ছেড়ে দেব এই প্রতিজ্ঞা করেও আবার পিছিয়ে যাই? মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি আমাকে আলোর পথ থেকে টেনে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। আমরা হয়তো ভাবি এর পেছনে শুধুই শয়তানের হাত। শয়তানই আমাদের কুমন্ত্রণা দেয়, তাই আমরা পথভ্রষ্ট হই। কিন্তু সত্যিটা কি জানেন? শয়তান তো এক বাহ্যিক শত্রু। সে আমাদের শিরোপশিরায় মিশে কুমন্ত্রণা দেয় বটে, কিন্তু তার ক্ষমতা সীমিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। সূরা নিসার আয়াত ৭৬। শয়তান যখন কুমন্ত্রণা দেয়, আমরা আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বলে তার থেকে আশ্রয় প্রার্থনা করলে সে সরে যায়। কিন্তু নাফসে আম্মারা, এ তো আমাদেরই অংশ। আমাদেরই ভেতরের এক প্রবৃত্তি যা সবসময় মন্দ কাজের দিকে ধাবিত করে। এটা যেন আপনার মস্তিষ্কের ভেতরের একটি অদৃশ্য কন্ট্রোল রুম, যা আপনার সকল গোপন দুর্বলতা, কামনা বাসনা এবং ইচ্ছাকে জানে। শয়তান হয়তো আপনাকে একটা পাপের দিকে পরিচিত করবে, কিন্তু সেই পাপ করার জন্য যে তীব্র ইচ্ছা, সাহস এবং অজুহাত, তা সরবরাহ করে নাফসে আম্মারা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেন, আমি নিজকে নিষ্পাপ বলি না, নিশ্চয়ই নাফস তো বারবার মন্দ কাজের আদেশ দেয়, তবে যাদের উপর আমার প্রভু দয়া করেন তারা ব্যতিক্রম। এই আয়াতে পরিষ্কার বোঝা যায় নাফস নিজেই মানুষকে কুপ্রবৃত্তির দিকে ঠেলে দেয়। শয়তান আসার আগেই নাফস অনেক সময় পাপের পথ তৈরি করে রাখে, আর শয়তান এসে কেবল সেই পথে ইন্ধন যোগায়। কিভাবে কাজ করে নাফসে আম্মারা? নাফসে আম্মারা বিভিন্ন ধাপে আমাদের কাবু করে ফেলে। ১. বাসনার উস্কানি। এটি আপনাকে প্ররোচিত করবে, আরেকবার দেখলেই বা কি হবে, একবার করলেই তো আর গুনাহগার হয়ে যাব না। এই ধরনের চিন্তাভাবনা দিয়ে পর্নোগ্রাফি, হারাম সম্পর্ক, অবৈধ সম্পদ, অহংকার, এসবের দিকে সে আপনাকে ধীরে ধীরে টেনে নেবে। ২. গুনাহকে হালকা করে তোলা। এটি আপনাকে বোঝাবে আল্লাহ তো গাফুরুর রাহিম, অর্থাৎ অতি ক্ষমাশীল, পরম দয়ালু, একবার করলে কি এমন হয়ে যাবে। এভাবেই এটি পাপকে আপনার কাছে সাধারণ করে তোলে। ৩. তৈবা থেকে বিরত রাখা। যখন আপনি পাপ করে ফেলেন, তখন নাফসে আম্মারা আপনাকে বলবে, তুমি তো অনেক গুনাহগার, তোমার তৈবা কবুল হবে না। এভাবেই সে আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেয়। ৪. নেক কাজকে পিছিয়ে দেওয়া। কাল থেকে শুরু করব, আজ না হয় বাদ দেই। এই ধরনের অজুহাত দিয়ে নাফসে আম্মারা আপনাকে ইবাদত, কোরআন তেলাওয়াত, নামাজ আদায় ইত্যাদি থেকে বিরত রাখে, আলস্যের চাদর বিছিয়ে দেয় আপনার উপর। ৫. লোভ, রাগ, অহংকার, হিংসা জাগ্রত করা। নাফসে আম্মারা লোভ জাগিয়ে আপনাকে হারামের দিকে আকৃষ্ট করে, রাগ তৈরি করে সম্পর্ক নষ্ট করে, অহংকার দিয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করায়, ফলে হেদায়েত থেকে দূরে সরে যান, হিংসা দিয়ে অন্যের ভালো সহ্য করতে দেয় না। শয়তান কেবল কুমন্ত্রণা দেয়, কিন্তু নাফসে আম্মারা সেই কুমন্ত্রণার পিছনে ইচ্ছা, সাহস এবং যুক্তি যোগায়। এটা আপনার ভেতরের সেই অদৃশ্য সফটওয়্যার যা আপনাকে নির্বিচারে গুনাহের দিকে চালিত করে। ফিতরতে সালিমা বনাম নাফসে আম্মারা, মনের ভেতরের যুদ্ধ। আমাদের মন যেন একটি গাড়ি, আর রূহ হল তার শক্তি। এই গাড়ির চালকের জায়গায় বসার জন্য দুটি শক্তি সবসময় প্রতিযোগিতায় লিপ্ত থাকে। ১. ফিতরতে সালিমা বা সুস্থ স্বভাব। এটি আল্লাহর দেওয়া একটি বিশুদ্ধ স্বভাব যা মানুষকে সর্বদা ভালো পথে নির্দেশনা দেয়, এটি ফেরেশতাদের দ্বারা সমর্থিত। ২. নাফস বা কুপ্রবৃত্তি। এটি মানুষের মধ্যে থাকা এমন এক শক্তি যা ভালোমন্দ উভয় দিকেরই প্রভাবে আসে। যখন এটি শয়তানের কুমন্ত্রণায় প্রভাবিত হয় এবং নেতিবাচক দিকটি প্রবল হয়ে ওঠে, তখন এটি হয়ে ওঠে নাফসে আম্মারা। এটি শয়তানের দ্বারা সমর্থিত। আমরা যখন কোনো ভালো কাজ করার চিন্তা করি, যেমন মসজিদে গিয়ে নামাজ পড়া, ঠিক তখনই নাফসে আম্মারা তার বিপরীতে অজুহাত তৈরি করতে থাকে। এই দুই শক্তির মধ্যে শুরু হয় তীব্র বিতর্ক। যে পক্ষ বিজয়ী হয়, আমাদের কর্ম সেই অনুযায়ী সম্পাদিত হয়। যেমন নামাজের জন্য যখন মনে ভালো চিন্তা আসে, তখন নাফসে আম্মারা আলস্যের কথা বলে অজুহাত দেখায়। যদি ফিতরতে সালিমা বিজয়ী হয়, আমরা মসজিদে যাই, আর যদি নাফসের পাল্লা ভারী হয়, তখন ঘরেই নামাজ ছেড়ে দেই বা কাজা করে ফেলি। এই যুদ্ধ শুধু নামাজের ক্ষেত্রেই নয়, আমাদের প্রতিটি ভালো মন্দ চিন্তা ও কাজের পেছনে এই অভ্যন্তরীণ বিতর্ক চলতে থাকে। আমাদের নাফসের ৩টি প্রধান স্তর রয়েছে। ১.
নাফসে আম্মারা বা কুপ্রবৃত্তি এই স্তরটি সবসময় মন্দ কাজের দিকে আদেশ করে। এটি আমাদের ভেতরের সেই অংশ যা পাপের দিকে প্রবলভাবে টানে। 2 নাফসে লাওয়ামা বা তিরস্কারকারী প্রবৃত্তি। যখন আপনি ক্রমাগত নাফসের কথা অমান্য করতে থাকেন এবং মন্দকে বারবার মন্দ বলতে শেখে, তখন নাফস মন্দকে মন্দ বলতে শেখে এবং উস্কানি দেওয়া বন্ধ করে দেয়। এই স্তরে নাফস ভুল করলে নিজেকে তিরস্কার করে, অনুশোচনা করে। 3 নাফসে মুতমাইনা। এটি নাফসের সর্বোচ্চ স্তর। এই স্তরে এসে নাফস সম্পূর্ণরূপে শান্ত হয়ে যায় এবং আর মন্দের উস্কানি দেয় না। এই নাফস আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে এবং এটি জান্নাতবাসীর নাফস। তবে জন্মগতভাবে নাফসের মধ্যে কুপ্রভাব গ্রহণের বৃত্তি প্রবল থাকে এবং শয়তান শুরু থেকেই তাকে প্রভাবিত করার চেষ্টা করে। তাই সাধারণত নাফস বলতে নাফসে আম্মারাকেই বোঝানো হয়ে থাকে। নাফসের বিরুদ্ধে জিহাদ, মুক্তির উপায়। নাফসে আম্মারা থেকে মুক্ত থাকা কেউই শতভাগ নিরাপদ নয়। তাই নাফসের কুমন্ত্রণা থেকে বাঁচতে হলে আমাদের এর বিরুদ্ধে জিহাদ করতে হবে, অর্থাৎ আত্মসংযমের মাধ্যমে লড়াই করতে হবে। 1 তৌবা ও ইস্তেগফার। বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। পাপ হয়ে গেলেই দ্রুত তৌবা করুন এবং আল্লাহর কাছে ফিরে আসুন। 2 আত্মসংযম বা জিহাদুন নাফস। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। নাফস যখন কোনো মন্দ কাজের দিকে প্ররোচিত করে, তখন তাকে না বলতে শিখুন। প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু ধৈর্যের সাথে লেগে থাকলে আপনি সফল হবেন। 3 জিকির ও কোরআন তেলাওয়াত। আল্লাহর স্মরণ অন্তরকে আলোকিত করে এবং নাফসকে দুর্বল করে। নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, এর অর্থ বুঝুন এবং এর নির্দেশনা অনুযায়ী জীবন চালান। 4 সৎ সহচর্য। খারাপ পরিবেশ নাফসকে শক্তিশালী করে আর ভালো পরিবেশ তাকে দুর্বল করে দেয়। আল্লাহ ভীরু এবং নেককার বন্ধুদের সাথে সম্পর্ক রাখুন। তাদের সঙ্গ আপনাকে ভালো কাজে উৎসাহিত করবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। 5 আল্লাহর রহমত প্রার্থনা। মনে রাখবেন, নাফসের সাথে এই যুদ্ধে আল্লাহর রহমত ছাড়া জয়লাভ করা অসম্ভব। তাই প্রতি মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চান। আউযুবিল্লাহ দিয়ে শুরু করুন, আউযুবিল্লাহ দিয়ে শেষ করুন। সকল অবস্থায় আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। নাফসে আম্মারা শয়তানের থেকেও ভয়ঙ্কর, কারণ এটি আমাদের ভেতরের শত্রু। এটি ভালো না মিরাতে বিরসনের শিখবাবে লিখবালা সাহাতে যা সময়মতো প্রতিরোধ না করলে আত্মাকে পুরোপুরি মেরে ফেলে। অনেকটা আধ্যাত্মিক ক্যান্সারের মতো, যা সময়মতো প্রতিরোধ না করলে আত্মাকে পুরোপুরি মেরে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নাফসের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার এবং এর বিরুদ্ধে সফলভাবে জিহাদ করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, আপনারা কি কখনো নাফসে আম্মারার সাথে এমন অভ্যন্তরীণ যুদ্ধে জড়িয়েছেন? কিভাবে আপনারা এর কুমন্ত্রণাকে পরাস্ত করেছেন? কমেন্ট করে আমাদের জানান।